হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি রিলেটেড হতে পারে। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের ফোন স্ক্রিনে আপনাদের কিভাবে পাশে একটি বর্ডার অ্যাড করবেন এবং যে কালারের বর্ডারই আপনারা অ্যাড করেন না কেন আপনারা আমার প্রথমে ইন্ট্রোতে যে বর্ডারগুলো দেখেছেন সেমভাবে আপনারা কিভাবে এই বর্ডারগুলো অ্যাড করবেন তো সব কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো সেজন্য ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ দেখতে থাকুন এবং আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে প্লে স্টোরে যেতে হবে। তো আমি এখান থেকে প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের এখান থেকে সার্চ বারে লিখতে হবে রাউন্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখান থেকে দেখুন ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে ওপেনের উপর ক্লিক করব। অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে এই জিনিস টেমপ্লেট দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখুন এনাবেল টু ওয়ালপেপার, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। দেখুন আমার বর্ডারে কিন্তু একটি বর্ডার অ্যাড হয়ে গেছে। জাস্ট আপনারা এখান সেটআপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে হোম স্ক্রিনে যদি সেট করতে চান তাহলে হোম স্ক্রিনে উঠবে এবং হোম স্ক্রিন এবং লক স্ক্রিনে যদি সেট করতে চান তাহলে লক হলেও আপনার এখান থেকে লক স্ক্রিনে আপনার এখান থেকে এরকমের বর্ডারটা শো হবে এবং লক খোলার পরে শো হবে। আমি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই জিনিস দেখতে পাচ্ছেন আমার এই সাইডে একটি টেমপ্লেট এবং এই সাইডে একটি টেমপ্লেট তৈরি করা আছে এবং আপনারা এখান থেকে টেমপ্লেটগুলো সাজাতে পারবেন এবং উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু তাদের দেওয়া আছে এবং আপনার পছন্দের মতো আপনারা এখান থেকে টেমপ্লেট সাজিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই জিনিস নিচে যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এডিট, জাস্ট এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে পাশে যে ইটে আছে সেটির উপরে ফুল দিতে পারবেন এবং আপনার যে কোনো ইমোজি যা পছন্দ হয় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে জেনে দিতে পারবেন এবং আপনার এখান থেকে কালারগুলোও কিন্তু আপনারা এখান থেকে চুজ করে দিতে পারবেন এবং আপনারা এখান থেকে আপনাদের পছন্দের সব কিছু করতে পারবেন। এবং আপনারা এখান থেকে যদি নিচে আসেন তাহলে কিন্তু অনেক দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখান থেকে ফুলের একটি আইকন দিচ্ছি। এখন এটা আমার চিকন হয়ে গেছে, কিন্তু আমি এটা যদি বড় করতে চাই তাহলে আপনার এখান থেকে এই যে সাইজ অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে বড় হয়ে গেছে এবং এভাবে এখান থেকে স্পিড সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনাদের রাউন্ড বাটনে কীভাবে কী আছে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং আপনারা এখান থেকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এখান থেকে উপরে যে অপশনগুলোর সাথে মিল করে আপনার ফোন যে ভার্সনে ক্যামেরা যেখানে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে এটি এডিট করে নিতে পারবেন। এবং আপনারা এখান থেকে দেখুন আমার উপরেটা কিন্তু এখান থেকে বাড়ছে এবং কিন্তু কমছে, পছন্দ মতো আপনারা এখান থেকে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনাদেরকে আপডেট আছে, জাস্ট আপডেটের উপর ক্লিক করবেন এবং আপনাদের আরও একটি ফিচার অ্যাড করাবেন। কীভাবে দেখুন আপনার এখান থেকে এই জন্য এনাবেল এভরিলি আদার্স অ্যাপ, অর্থাৎ আপনারা অ্যাপসে যখন প্রবেশ করবেন তখনও কিন্তু আপনার পাশে বর্ডারটা অ্যাড হবে। তো আপনারা এখান থেকে দেখুন আমি কিন্তু যদি অ্যাপসে যে কোনো জায়গায় যদি প্রবেশ করি তাহলে কিন্তু দেখুন আমার কিন্তু পাশে বর্ডারটা অ্যাড হচ্ছে। তো এভাবেই আপনারা এখান থেকে এই পাশে বর্ডারটা অ্যাড করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।